হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো অনেক পুরনো একটি বাংলা ছায়াছবি নিয়ে। তা আমি বলবো আজকে সিনেমাটি দেখতে দেখতে আমি না হঠাৎ করে নস্টালজিয়া একটা কাজ করে না, সেরকম কাজ করা শুরু করে দিয়েছিল। কারণ যারা 90s জন্মগ্রহণ করেছেন বা 2000 2000 সালটিকে আমি বলছি, তা আমার 2000 সালে আমি জন্মগ্রহণ করেছি। তা আমরা না ছোটোবেলায় সাদা কালো টিভিতে ডিডি বাংলায় অ্যান্টোনা থাকতো। তা অ্যান্টোনা ঘুরিয়ে মাঝে সাঝে রবিবার করে আমরা দুপুরবেলা তারপরে সন্ধ্যাবেলা সিনেমা দেখতাম। তা সেই সময় না যাদের ঘরে টিভি ছিল না, পাশের পাড়ার মানুষেরাও সিনেমা দেখতে চলে আসতো, এত ভালোবাসতো সিনেমা দেখতে। তখন তো টিভি সচরাচর সবার ঘরে ছিল না এখন যেরকমটা আছে। তা আমি বলবো যে সেই যে নস্টালজিয়া, সেটা কিন্তু আমি সিনেমাটি দেখতে দেখতে আমার মনে পড়ে গেল। তা এখনকার ছেলেমেয়েরা তো পাবে না, এখন সবার হাতে একটা করে স্মার্ট মোবাইল, এখন আলাদাই ব্যাপার, যেটা চাইবে সেটাই দেখতে পাচ্ছে। তখন যেই কষ্ট করে দেখা, এটা একটা আলাদা মানে মজা ছিল, সেটা আমরাই জানি। তা যাই হোক, বেশি এরকম বললে ভাবে আমার বয়স বিশাল, তা সেরকম কোনো ব্যাপার না। তা আমি বলবো যে আজকে যেই সিনেমাটিকে নিয়ে কথা বলবো, সেই সিনেমাটির নাম হচ্ছে গুরু দক্ষিণা। তা সিনেমাটি তোমরা হয়তো অনেকেই দেখেছো, ঠিক আছে, অনেকেই দেখেছো আশা করি। তা যারা 2003 বা 4 জানি না জন্মগ্রহণ করেছেন, তারা দেখেছে কি না জানি না। তা আমাদের বয়সী বা আমাদের থেকে বড় যারা, তারা তো অবশ্যই দেখেছে। সিনেমাটি পরিচালনা করেছেন অঞ্জন চৌধুরী। তা সেই সময় এইটি সম্ভবত 1987-এ রিলিজ হয়েছিল সিনেমাটি। তা সেই সময় না প্রচুর 80-র দশকে 90-র দশকে প্রচুর অঞ্জন চৌধুরীর সিনেমা সফল হতো। এই ছায়াছবিতে অভিনয় করেছেন তাপস পাল, শতাব্দী, রঞ্জিত মল্লিক, কালী ব্যানার্জি ও হচ্ছে সৌমিত্র ব্যানার্জি। তা আমি বলবো তাছাড়াও অনেকে আছেন, তা এদের নাম আমার জানা আছে, এদের নামটাই আমি জানালাম। তা আমি বলবো প্রত্যেকে অভিনয় সে তো দারুণ। সৌমিত্র যে ভিলেন অভিনয় করেছিলেন, তা তাকে তোমরা চেনো, যে পুরোনো সিনেমায় না অনেক তাকে দেখা গিয়েছে। তা সে অল্প বয়সে মারা গিয়েছে আমি শুনেছিলাম। তা তার যে ভিলেন অবতার, সেইগুলো না আজকে আমি দেখছিলাম, তা ভাবছিলাম যে এখনকার কিন্তু সেরকম ভিলেন খুব একটা দেখা যায় না। আর রঞ্জিত মল্লিক তো আছেনই, যিনি তার তিনি একটি আলাদা যেরকম এখনকার আছে না যে মাস কমার্শিয়াল হিরো, সেরকম তিনি একটা নিজের অবতারে চলে, সেটা একটা আলাদা। আর তাপস পালকে বলবো, তাপস পাল কিন্তু একটা টাইমে সুপারস্টার ছিল, পরে তিনি ধরে রাখতে পারেননি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তিনি উত্তম কুমারের পরে বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরে প্রসেনজিতের আগে তাপস পাল কিন্তু সুপারস্টার তকমা পেয়েছিলেন। তা আমি বলবো তার না প্রথম দিকে সিনেমাগুলোয় একটা ইনোসেন্ট মুখ ছিল, খুব সুন্দর দেখতে তো ছিলেন তাপস পাল। আর যখন রোগা ছিলেন, তার না কিছু কিছু নায়কদের এইগুলো থাকে, যে গুরু দক্ষিণা বলো, মঙ্গলদ্বীপ, আরও অনেক সিনেমা আছে, যে তাপস পাল চুপ করে থাকবে, তার চোখ বা তার মুখ একটা ইনোসেন্ট ব্যাপার আছে, যে মায়া হবে দেখলে। সেরকম ব্যাপারটি এই সিনেমাটিতেও রয়েছে। তা আমি বলবো তাপস পালের অভিনয় তো দারুণ, তিনি না খুব দারুণ অভিনেতা। তিনি লাস্টে কী করেছেন বা না করেছেন আমি জানি না, তিনি আর নেই এই পৃথিবীতে। তো আমি সেই সব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু তিনি শিল্পী হিসাবে খুব ভালো ছিলেন। তিনি অভিনয়টা না ভালো করে বুঝতেন। তিনি সত্যি দারুণ, এত সুন্দর অভিনয় তার। আর শতাব্দী রায়, সম্ভবত শতাব্দী রায়ই বললাম তো আমি, তা শতাব্দী আমি বলি, তার শতাব্দী আন্টি এখন বয়স হয়ে গেছে। তা যাই হোক, তিনি কিন্তু খুব দারুণ, তিনিও খুব দারুণ অভিনয় করেছেন। আর আমি বলবো যে এখনকার দিনে যেরকম কমার্শিয়াল সিনেমায় সুন্দর নায়িকা, তিনি কিন্তু খুব সুন্দরী ছিলেন। এটা বলবো যে তাপস পালের সাথে তার জুটিটা বেশ মানাতো, খুব ভালো। এই সিনেমায় মুখ্য একটা ভূমিকায় ছিলেন যে কালী ব্যানার্জি, গুরু দক্ষিণা সিনেমাটি যখন নাম, তিনি গুরু ছিলেন, তাপস পাল যার কাছে গান শিখতেন, তিনিই ছিলেন হচ্ছেন এই কালী ব্যানার্জি। তা কালী ব্যানার্জির অভিনয় তোমরা তো জানো, যারা পুরোনো সিনেমা দেখেছো। আমি বলবো যারা জানো না, তারা সিনেমাটি দেখো, আমি যে এই সিনেমার রিভিউ করছি, ঠিক আছে, গুরু দক্ষিণা। এই সিনেমার গল্প আমি বলতে চাই না, কারণ ইউটিউবেই এখন সিনেমাটি অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নাও, এটাই বলবো। তা আমি এটাই বলতে পারি শুধু, যে সিনেমাটি না গুরু যে কথা দেয়, সেই কথা এখনকার মানুষ তো আমরা রাখতে পারি না, কিন্তু সেই সময় সিনেমাটি দেখিয়ে দিয়েছে যে
গুরুর কোনো কথা, মানে গুরু যদি কোনো কথা দেয় যে এই কথাটি তুমি রাখবে, তাহলে শিষ্য হিসাবে যে কতটা করণীয় সিনেমাটি দেখলে তোমরা বুঝতে পারবে। যে আমি একটু ছোটো করে একটা কথা বলি, তাপস পাল কালী ব্যানার্জির কাছে গান শেখেন। তা তাপস পাল খুব ভালো গান করে। তা শতাব্দী যিনি রয়েছেন তিনিও মোটামুটি ভালো গান করেন, কিন্তু তাপস পালের মতন ভালো করতে পারেন না। তা শতাব্দীর বাবা খুব ভালো, মানে খুব ধনী পরিবারের, ঠিক আছে, শতাব্দীর বাবা খুব বড়লোক আছেন। তা তিনি টাকা দিয়ে সব কিছু কিনতে চায়, মানে এরকম মেন্টালিটির আছেন। তা তিনি করবেন কি, একটি কারণে, মানে তাদের একটি পাড়ায় একটি মানে গানের অনুষ্ঠান হবে, তা সেখানে তার মেয়েকে ফার্স্ট করার জন্য তিনি করবেন কি, তিনি মানে কালী ব্যানার্জিকে টাকা দেবেন, কিছু টাকা। এবার কালী ব্যানার্জি টাকাটা নেবেন তার কারণ তার নাতির একটি শরীর খারাপের জন্য অপারেশনের দরকার। তা তার কাছে তো টাকা নেই, সে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। তা তখন তিনি টাকাটা নেবেন। এবার তাকে কথা দেবেন যে তোমার যে ছাত্র আছে মানে তাপস পাল, তাকে যেন সারা জীবনের মতন গান ছেড়ে দিতে হবে। তা হ্যাঁ, তা তিনি না মানে লাস্টে একটা কথা বলবেন যে ও কি কোনোদিনই গান করতে পারবে না। তা লোকটি যখন বলবে যে আমি যেদিন বলবো সেদিনই ও পারবে। তা লাস্টে তাপস পাল গান করতে কি পারে কি পারে না, এই নিয়েই সিনেমাটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আমি বলবো মানে ইমোশান বা সিনেমার গান তোমাদের না মন ছুঁয়ে যাবে। আমি জাস্ট বলছি, যত পুরনোই সিনেমা হোক না কেন তোমাদের জাস্ট মন ছুঁয়ে যাবে। মানে মানে কিছু কিছু সিন আছে যে তাপস পালকে মারছে গান করার জন্য, সে তাও গান করবে না। সে বলে আছে অপমান সইছে, তাও কিন্তু গান করবে না। এই সিনগুলোয় মানে তোমাদের দুঃখ লাগবে। এত বছর পরেও আমার যখন দুঃখ লেগেছে, আমি বলছি তোমাদেরও দুঃখ লাগবে। তা আমি বলবো খুব ভালো বেশ একটি সিনেমা, খুব ইমোশনাল সিনেমা, খুব সুন্দর গল্প। তা আমি বলবো ভালো অভিনয়, ভালো গল্প, ভালো সিনেমা যদি তোমরা দেখতে চাও তাহলে এই গুরু দক্ষিণা সিনেমাটি তোমরা দেখো। আমি বলছি তোমাদের ভালো লাগবে। আমার কাছে আমার সিনেমাটি ওয়ার্ক করেছে। তা আমি এটাই বলবো তোমাদের যে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা সার্চ করে দেখতে পারো। আর লাস্টে একটাই কথা বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।